ঠিকানা দরবারে আজম প্রাণের মদিনা ইসলামের ঠিকানা দরবারে আজম প্রাণের মদিনা রহমতের ঠিকানা দরবারে আজম প্রাণের মদিনা কল্যাণের ঠিকানা দরবারে আজম প্রাণের মদিনা মানবতার ঠিকানা দরবারে আজম প্রাণের মদিনা নাজাতের ঠিকানা দরবারে আজম প্রাণের মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ Allah Ta'ala'r দান সালাত সালাম প্রাণাধিক প্রিয় নবীর শান সালাত সালাম সকল ইবাদতের প্রাণ সালাত সালাম মুমিনের ঈমান সালাত সালাম আপনার নামে সাল্লে আলা পড়তেছেন আল্লাহ তাআলা ফেরেশতা সকল সৃষ্টি আপনার রসিলা আপনার প্রেমে বদর সিফিন কারবালা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া ইমামুল মুরসালিন ইয়া দুনিয়ায় আপন আপনি নবী কবরে আপন আপনি নবী হাসরে আপন আপনি নবী কাউসারে আপন আপনি নবী ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আহলে বাইত আহলে রাসূল का वास्ता खुलाफा राशिदीन मकबूल साहबा का वास्ता अइम्माए किराम का वास्ता गौसे पाक ख्वाजा बाबा का वास्ता दादा जन सैयद गुलाम रहमान इस्मती वास्ता जामे औलिया का या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब
بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله والصلاة والسلام على محمد الله জনাব ফজলুল হক ভাইয়ের তার পরিবার পরিজনের পক্ষ থেকে প্রত্যেকের আন্তরিক সহযোগিতায় আজকে ইমানি সম্মেলন সালাতু সালাম মাহফিলের মধ্যমণি প্রধান আকর্ষণ প্রধান মেহমান মেহমানে আওলাদ রাসূল আওলাদ ওলি ইমামে আহলে সুন্নাত শাইখুল হাদিস অসংখ্য আলেম মুফতি মুহাদ্দিসের শিক্ষক উলিয়া রাব্বানী মুর্শিদ হাক্কানী বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের মহামান্য প্রধান উপদেষ্টা আল্লামা হাফেজ কারি সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ মহান মুর্শিদ কেবলা মুত্তাজিলুল আলী মুর্শিদ কেবলাকে পুনর্মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব ফজলুল হক ভাই এবং বড় ভাই মিজানুর রহমান ভাই ফজলুল হক ভাই আল্লাহর মহান বলি আওলাদ রাসূল মহান মুর্শিদ কেবলাকে ফুলের মাল্য দিয়ে বরণ করে নিলেন। আপনারা যারা শীতের রাত্রে কষ্ট করে এই সালাতু সালামের পবিত্র মাহফিলে এসেছেন, আল্লাহর মহান ওলি নুরানি জবানে ইমানি রুহানি নসিহত শোনার জন্য আসছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবাইকে আবারও বলছি প্রিয় নবীর পক্ষে থাকার জন্য, প্রিয় নবীর প্রেমের জীবন গড়ার জন্য আল্লাহর মহান ওলি আওলাদ রাসূল প্রাণের মুর্শিদ কেবলার ছায়া তলে দামান ধরে বারাত রাসূল নিয়ে একাকার হয়ে যান। না হয় কোন না কোন মিথ্যা, কোন না কোন বাতিল, কোন না কোন আল্লাহ রাসূলের দুশমন, কোন না কোন জুলুমের ধারা, অন্যায়ের ধারা, কুফরের ধারা, মুনাফিকের ধারা আপনাকে আমাকে গ্রাস করে ফেলবে। তাই যতদিন সময় আছে, শ্বাস ফেলছেন ততক্ষণ আপনার বোঝার সময়, শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পর আর বুঝলেও কোনো কাজে আসবে না। সময় থাকতে বুঝে আল্লাহ রাসূলের আপন হওয়ার জন্য, প্রিয় নবীর প্রেমের আপন হওয়ার জন্য, আহলে বাইতের গোলাম হয়ে থাকার জন্য, সকল আউলিয়া কেরামের পবিত্র ধারার সাথে মিশে থাকার জন্য, সত্য মানবতার সকল সৃষ্টির প্রতি দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ থাকার জন্য আল্লাহর মহান ওলি আল্লামা হাফিজ কারি সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ মহান মুর্শিদ কেবলার বায়াত গ্রহণ করে, বায়াত রাসূল গ্রহণ করে আপনারা একাকার হয়ে যান। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। শেষ অন্তরা যেটা আমি পড়ছিলাম প্রথমে, আমি সেটা পড়ছি আবারও আপনাদের বোঝার জন্য। ইবাদত হয় না কবুল আল্লাহর দরবারে, যত কলমা পড়লে দরুদ নবীর উপরে, ঠিক না? ইবাদত হয় না কবুল আল্লাহর দরবারে, যত কলমা পড়লে দরুদ নবীর উপরে। কি করিব আদম কাউসার, কি করিব আদম কাউসার নবীর শানে বয়ান। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। প্রিয় নবী প্রাণের নবী মোদের জানের জান, সবাই প্রিয় নবী প্রাণের নবী মোদের জানের জান। প্রিয় নবী মোদের জানের জান। আপনার উপর দরদ পড়ে, আপনার উপর দরদ পড়ে, খোলে মন প্রাণ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া নবী
সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। আজকে কিন্তু শুক্রবার রাত, ঠিক না বেটি? ঠিক। মুর্শিদ কেবলার সেই কথা নুরানি দিশা আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে পবিত্র হয়ে খুশবু মেখে এশারের নামাজের পর যখন আপনি 500 বার দুরূদ শরীফ পড়বেন, 1000 বার দুরূদ শরীফ পড়বেন, এভাবে একদিন, 2 দিন, 3 দিন পার হতে না হতে যদি আপনার সেই আত্মার উৎসর্গ যত গভীর হবে তত তাড়াতাড়ি প্রিয় নবীর দেখা পাবেন। সুবহানাল্লাহ। আত্মার উৎসর্গ যতই গভীর হবে, প্রিয় নবীর প্রেমের আত্মা যতই আপনার গভীর হবে, তত তাড়াতাড়ি আপনি প্রিয় নবীকে দেখতে পাবেন। দেখুন দরুদ শরীফের কি ফজিলত, কারণ আপনি যে প্রিয় নবীকে ডাকবেন সে প্রিয় নবী বলবেন যে আমার উম্মত আমাকে ডাকছে, আমি কেন তাকে দেখা দিব না? সুবহানাল্লাহ বলেন না? তবে এটার জন্য প্রিয় নবীর সাক্ষাতের জন্য, দিদারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটা পবিত্র আত্মা। কি আত্মা? পবিত্র আত্মা। একটা পবিত্র সম্পর্ক যে কেউ দেখতে পাবে না। অতএব আমাদের মুর্শিদ কেবলার সম্পর্কটা একটা পবিত্র সম্পর্ক। মুর্শিদ কেবলার বায়াতের মাধ্যমে আমাদের আত্মা পবিত্র আত্মা হয়ে গেল। তাই আমরা যদি চেষ্টা করি মুর্শিদ কেবলার কথা মতে আল্লাহ রাসূলের পক্ষে চলার জন্য, আমরা যদি একটু চেষ্টা করি, প্রিয় নবী আমাদেরকে কবুল করে নেবেন। ঠিক আছে? এই বিশ্বাস আমাদের আছে কি নাই? বলেন আছে কি নাই? তাই বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। আমরা যে সালাতু সালাম পড়ি, অনেকে অনেক ধরনের বিরোধিতা করে, খুব কষ্ট লাগে। ইয়া নবী সালামও নাকি নাউজুবিল্লাহ শিরিক বলে, আবার নারায়ে রিসালাত করতে হবে না, শিরিক বলে, এটা বেদাত বলে, নাউজুবিল্লাহ। নারায়ে রিসালাত ছাড়া কলেমা হয় না, ইয়া নবী সালাম ছাড়া আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় না। অতএব এই ধরনের মুনাফিক, এই ধরনের ঈমান ইসলামের দুশমন থেকে নিজেরা বাঁচতে হলে, সমাজকে বাঁচাতে হলে, দেশকে বাঁচাতে হলে, বিশ্বকে বাঁচাতে হলে আমাদের একটাই পথ, তা হলো বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়ত বিপ্লব। ঠিক না বেটি? আমি একটাই বলেছি, মানে বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়ত বিপ্লব একাকার। ঠিক। একটা পথ মানে কি? বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়ত বিপ্লব 2 পথ না, কয় পথ? এক পথ। তো কেন সুন্নি আন্দোলন, কেন ইনসানিয়ত বিপ্লব, সেটা আমাদেরকে বুঝতে হবে।